হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করতেছি। তো স্নান টান করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে 7ই এপ্রিল, রোজ সোমবার। তো স্নান টান করে চলে আসলাম। আর আজকে সকালে সকাল বলতেছি দুপুরে স্নান করছি। তো ওদের দুই বোনকে ওই যে স্নান করাই দিলাম, ওরা এদিকে বসে আছে। তো এবার আমি দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। এখন দুপুরে একটা অলরেডি বেজে গেছে, আজান পড়ে গেছে। তো রান্নাবান্না যাওয়ার আগে ওদের দুই বোনকে যে 2টা চিপস দিয়ে দিব। স্নান করে আসছে, বুঝে নেই খিদা লাগবে। তো এই যে ওদের দুই বোনকে 2টা চিপস দিয়ে দিলাম। নাও, কালকে আনছিলাম। কালকে স্কুল থেকে আসার সময় 2টা চিপস নিয়ে আসছিলাম, কালকে দেই নাই। দিলে তো ছোটো মানুষ সাথে সাথে খেয়ে ফেলবে, তো রেখে দিয়েছিলাম। ওই যে ওরা এখন বসে বসে খাবে। তো ওরা এখন খাক, আর আমি যাই রান্না করে। আপনারাও চলেন আমার সাথে, আপনারাও চলেন আমার সাথে রান্না করে। আর এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো চলেন রান্না বান্না শুরু করে দেই। রান্না করবো না, জাস্ট এক পদ। এই যে শুধু মুরগির রোস্ট করব আর হচ্ছে পোলাও। সৃষ্টিবাবু আজকে একদম সকালেই চলে গেছে, 7টার আগে, প্রায় 6:30টার দিকে অফিসে চলে গেছে, আর আসে নাই। তো আমরা যেহেতু এখন খাবো, সেজন্য আর অন্য কোনো কিছু করবো না, রোস্ট আর পোলাও। তো আমি স্নানে যাইবার আগে এই যে দেখেন এদিকে সব রেডি করে দিয়ে গেছিলাম রোস্টের জন্য। মাংসের মধ্যে হচ্ছে রসুন, আদা, লেবুর রস আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। এদিকে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখে গেছিলাম। এখানে হচ্ছে টক দই, আর এখানে হচ্ছে রোস্টের মশলা একটু পানি পাকিলে রাখছিলাম। তো স্নান টান করে চলে আসলাম, এবার রান্নাবান্না বসিয়ে দেবো। এই দুনিয়াতে না কেউ কারো আপন না, একমাত্র নিজের হাজব্যান্ড আর নিজের মা বাবা ছাড়া এই দুনিয়াতে আসলেই কেউ আপন হয় না। যাকে যতই ভালোবাসি না কেন, যতই কলিজা ছিঁড়ে দেই না কেন, কেউ ভালোবাসার মূল্য রাখে না। দিন শেষে তারাই আবার তাদের রূপটা দেখিয়ে দেয়। আমি শুনছি মানুষে বলে যে আর যাই হোক দিয়ে নাকি মানুষের মন রাখা যায়, কিন্তু বিশ্বাস করবেন না, উপরওয়ালা বলতে একজন আছেন, উনি সব দেখতেছেন, উনি জানেন আমি কাকে কতটুকু দেই, কাকে মন থেকে কতটুকু ভালোবাসি, শ্রদ্ধা করি, উনি সব জানেন। মানুষকে এত কিছু দিয়েও মানুষের মন পাওয়া যায় না। আমার প্রয়োজনে কখনো আমি আমার মা বাবাকে ছাড়া, আমার হাজব্যান্ডকে ছাড়া আর কোনো দিনও কাউকে পাশে পেলাম না। এটাই হচ্ছে দুঃখ। অনেকেই দেখি সাথে সাথে বলে ফেলে, সাথে সাথে একবারে কি বলবো, ফিডব্যাক দিয়ে দেয়, তারাই আসলে দিন শেষে ভালো থাকে। আর যারা ধৈর্য ধরে থাকে, মানিয়ে নেয়, তাদের জীবনটা আসলে লাস্টে উলটপালট হয়ে যায়। তারাই লাস্টে সবার কাছে অবহেলার পাত্র হয়ে থেকে যায়। আমার ক্ষেত্রেও হচ্ছে সেই একই রকম। আমাদের ক্ষেত্রে আমরা যতই দিই না কেন, যতই দেখি না কেন, দিন শেষে আমরাই হচ্ছি অবহেলার পাত্র। দিন শেষে আমাদের উপরেই সব কিছু আইসা পৌঁছায়। যত খারাপ দিক সব আমাদের উপরে আইসাই পড়ে, আর যত ভালো দিক যারা যত খারাপ করতে পারে, ভালো দিক দিন শেষে তাদের দিকে গিয়ে পৌঁছায়। মানুষে বলে যে আসলে খারাপরে কোনোদিন খারাপ বলা যায় না, আবার ভালোর টিকেই খারাপ বলে চালিয়ে নেওয়া যায়। কারণ ভালো তো তার ওই যে তার লোক লজ্জার ভয়ে একজনে খারাপ বললেও সে কথা বলবে না, আর যে খারাপ তাকে খারাপ বললে তো বুঝে নেই, সাথে সাথে ফিডব্যাক দিয়ে দিবে। তো আসলে বর্তমান সময়টা কি বলবো, বলার মতো কিছু না। মাঝে মধ্যে না এত কষ্ট লাগে, মাঝে মধ্যে ভাবি যে কাদের জন্য কি করি বা কাদের জন্যই কি করলাম। গাছ থেকে সাজনা দিয়ে গেছে, আজকে নিয়ে প্রায় 2-3 দিন দিয়ে লাগছে। দেখেন কত মোটা মোটা হয়েছে, অনেক মোটা মোটা। আমরা যে সেদিন কিনে আনছিল এর থেকে আরো বেশি মোটা। আপনারা এখন যে ভিডিও ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে রবিবারের। তো রবিবারের বিকালে আমরা গেছিলাম একটু বাজারের দিকে, যেহেতু সামনে পহেলা বৈশাখ, হালকা পাতলা শপিং করার জন্য। তো রবিবারে ব্লগে দিতে পাই না, কারণ রবিবারের ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য আর দিই নাই। তো ভাবলাম আজকে ব্লগের সাথে দিয়ে দিই। তো এই তো আমরা বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। তো আমি ওইদিকে তালা দিয়ে আসতে আসতে এদিকে দেখি আমার মেয়ে নিজে নিজে একটু ভিডিও করে ফেলছে। তো ভাবলাম আচ্ছা ও যেহেতু করছে এটা রেখেই দিই, কাইটা লাভ নাই। এই যে দেখেন ও নিজে নিজে কি সুন্দর ভিডিও করতেছে।
তো তারপরে তো আমরা গেট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। ওই যে রাত্রি আর রাত্রি বাবু, সৃষ্টি, আমি তো সবাই মিলে যাচ্ছি বাজারে, দেখি কি মানে কি পছন্দ হয়, কি আনা যায় আর কি। তো অনেক জায়গা ঘুরে ফিরে আসলাম আর কি। তারপর এখানে আসলাম যেখান থেকে আমরা বেশি অংশ বাজার মানে নেই আর কি, ওদের জামা কাপড়, ওই যে শিশু মেলা, ওইটা থেকে বেশি অংশ নেওয়া হয়। তো এখানে চলে আসলাম, আসা যেগুলো চয়েস হইলো সেগুলো এখান থেকে নিলাম, আর যেগুলো চয়েস না হইলো অন্যখান থেকে নিলাম। তবে আবার এখান থেকে বেশি নিতে পারি নাই, কারণ যেগুলো চয়েস হয় সেগুলো সাইজে হয় না, আবার যেগুলো সাইজে হয় সেগুলো চয়েস হয় না। তো শিশু মেলা থেকে বের হয়ে গেছিলাম হচ্ছে স্বপ্নপুরীতে, স্বপ্নপুরীতেও কিছু কেনাকাটা করছি, ওইখানে ক্যামেরা করি নাই। তারপর চলে আসলাম হচ্ছে শৈশবে। তো শৈশব থেকে ওদের দুই বোনের জন্য দুইটা দুইটা করে ড্রেস নিয়ে নিলাম। তো ওইগুলো নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলেন বাসায় যাই, বাসায় গিয়ে তারপর দেখাই যে আমরা কি কি নিয়ে আসছি। এখন বাজে বিকাল 4:30, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো আমি ঘুমাই নাই, রাত্রি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করছিল, তো ওকে ঘুম পাতাইলাম। ঘুম পাতাইয়া একটু সময় এমনিতেই শুয়ে রয়েছি। হ্যাঁ, আমার পছন্দের কিছু আপু ভাইয়ার ছবি দেখছি। তো এখন বাজে 4:30, এখন উঠে পড়লাম। তো ভাবলাম কালকে যে বাজারে গেছিলাম কি কি আনছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি নাই, তো চলেন এখন একটু শেয়ার করি। তো এই যে দেখেন, কালকে ওদের জামা কাপড়ে আনা হয়েছে, আমরা দুজনে কিছু আনি নাই, আমি খালি কয়েকটা কসমেটিক্স আনছি। আর ওদের দুই বোনের জন্য জামা কাপড় আনা হয়েছে আর কি। ওরা দুই বোনে কালকে অনেকগুলো টাকা খরচ করে ফেলছে। এই যে প্রথমে দেখা একটা গেঞ্জি, খুব ভালো লাগে গেঞ্জিটা সৃষ্টির জন্য, খুব সুন্দর। আর এখন যেহেতু গরম, একবারে পাতলা গেঞ্জি, কটনের মধ্যে একবারে পাতলা, মেঘি হাতার মতোই, মেঘি হাতা না ওই হাতায়, তবে একবারে পাতলা গেঞ্জিটা খুব ভালো লাগছে। এই যে একটা ফটোয়া সিস্টেম, এটা একেবারে পাতলা, মানে ভাবে হাত দিলে সব দেখা যায়, একবারে পাতলা। তো এইরকম গেঞ্জি আছে ওদের দুই বোনের জন্য দুইটা, ওইটা মনে হয় সৃষ্টির, আর এটা রাত্রি। মা দেখো এগুলো আমি ছড়াইতে পারি। দুই বোনের জন্য এরকম দুইটা গেঞ্জি আনছি। আর এখানে হচ্ছে সৃষ্টি একটা প্যান্ট আনা হয়েছে, যে রাত্রি কোনো প্যান্ট পাই নাই সেজন্য আনি নাই, অন্য একদিন যাবো রাত্রি প্যান্টের জন্য। আর এখন গরম পড়ে গেছে, এখন তাকে জামা টামা দিতে পারে না। আর এই যে এই গেঞ্জিটা আনছে সৃষ্টির জন্য, যাতে সবসময় রাফ ইউজ করতে পারে আর কি। একটা গেঞ্জি, আর এটা হচ্ছে রাত্রির জন্য, এই যে পিঙ্ক কালারটা। তো কালকে এমন হয়েছে আর কি, মানে রাত্রির যতগুলো জিনিস কিনতে গেছিলাম, মানে যেগুলো চয়েস হয় ওইগুলো সাইজে হয় না। তো তারপরে গেছি খালি হাতে আসবো, তবে এইটি আমার ভালো লাগছে সেজন্য ওইগুলো দুই বোনের জন্য দুইটা আনলাম। আর এই যে গেঞ্জিটা আনলাম, মানে রাত্রির জন্য এই দুইটাই আনছি। আর একটা ড্রেস আছে, আর সৃষ্টির জন্য ভালো, ওই 3টা গেঞ্জি এসে গেছে। আর এই যে এখানে একটা সৃষ্টির প্যান্ট, স্বপ্নপুরি দেখে আনছি, 350 টাকা দিচ্ছে প্যান্টটা, দেখে ভালো লাগছে, বাট আয়সা পরাইছি দেখি যে এই দিক দিয়ে টান মারে। একটু সুন্দর দেখো, আর এটাতেও আছে। আর এই স্কার্ট গুলো ভালো লাগে, এটাই যে এরকম স্কার্ট সিস্টেম, এই যে উপরে যেরকম নেতি দেওয়া থাকে এগুলা। আর এখানে গেঞ্জি, আর এই যে এটা একবারে মানে এত সফট, একবারে পাতলা, এখন গরমের মধ্যে পরে আরাম পাইবো। তো এগুলো ওদের দুই বোনের জন্য দুইটা আনছি আর কি। এই যে এরকম স্কার্ট সিস্টেম, এই যে এটা, এটা মনে হয় সৃষ্টির। আমার এটা, কারণ এটা খুব বড় দেখ না, কইটা মানে রাত্রি মানে মোটামুটি সমান, এই একটু সাইজ বড়। এই যে এগুলো আবার দুইটা ড্রেস আনা হয়েছে। তো কালকে গেছিলাম সৃষ্টি রাত্রির জন্য বেশি আনার আর কি, সৃষ্টির বেশ অনেকগুলো আছে, কিন্তু আনতে গিয়ে সৃষ্টির জন্য আনা হয়েছে বেশি, রাত্রির জন্য কম। কারণ যে বললাম না, যেগুলো চয়ে যায় এগুলো সাইজে হয় না, আর যেগুলো সাইজে হয় এগুলো ভালো লাগে না। তো সেই জন্য আনে না, এগুলোই আনছি। তো আরেকদিন যাবো গিয়ে রাত্রির জন্য আরো দুইটা গেঞ্জি, তারপর প্যান্ট আনতে হবে, রাত্রি তো প্যান্ট আনতে পারি নাই, ওরও প্যান্ট আনা হয়েছে না, একটা প্যান্ট খালি ভালো লাগছে ওইটাই আনছি। আর কিছু কসমেটিক্স আনছি, চলো সেগুলো শেয়ার করি। আমার বেশি কয়টা ব্যান্ড, যে 1 2 3 4 5, 5টা একেবারে এরকম চিকন চিকন ব্যান্ড। এগুলো দিয়ে আসলে বেনি বললে সুবিধা হয়, যেহেতু সৃষ্টিরা মাঝে মধ্যে বেনি বললা দেয়, আমিও বলি, আবার জুটি বানলেও সুবিধা হয়। এই যে একটা ব্যান্ড, প্যারাশুট তেলের বোতল চলে দেওয়ার জন্য, একটা ফলস বিবি ক্রিম আনলাম, যেহেতু আমি
এমনিতে মেকআপ টেকআপ বেশি একটা করি না, তো এই জন্য একটা বিবি ক্রিম আনলাম, একটা রোজ ওয়াটার আনলাম, আর যে 2টা কাটা আনছি। এগুলা কাটাগুলো বাইরে গেছে, কই যে পড়তে পাইনি না, তো এরকম কাটা আনছি 2টাই ভালো লাগে একদম সিম্পলের মধ্যে। একটা বিউটি ব্লেন্ডার আনছি, যেহেতু ফলস বিউটি ক্রিম আনলাম যার জন্য, আর 2টা নেল পালিশ আনছি। কি কালার কি কালার? এটা একেবারে কালো খয়েরি, এটা হচ্ছে যে খয়েরি আর কি। এইগুলোই ছিল কালকে কেনাকাটা। কেমন হয়েছে শপিং গুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। ওর বাবু আমাকেও বলছিল যে তুমিও কিছু নাও, তারপর বললাম যে না আমরা পরেই নিই, আগে ওদেরগুলো নেই, তো সেই জন্য ওদেরগুলো আগে আনলাম, আমরা দুজনে পরে যে কোনো কিছু নিয়ে নিব। আর ওই যে কতগুলো কসমেটিক্স আনলাম আর কি আমি, ওইগুলোই ছিল আর কি ওদের পয়লা বৈশাখের শপিং। তো ওদের জন্য আরও আনার ইচ্ছা ছিল, কিন্তু আর কোনো কিছু চয়েস হয় নাই। তবে আরেকদিন যাইতে লাগবে, প্যান্ট আনা লাগবে, কারণ সৃষ্টির প্যান্ট তো একটা আনা হয়েছে, বাট রাত্রি কোনো প্যান্ট আনা হয় নাই। তো এগুলোই ছিল আজকে শপিং ভিডিও, শপিংগুলো আর কি। কেমন লাগলো জানি না, প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তারপরে এই যে দেখেন এদিকে আমার মেয়ের আসতেছে, নিজে নিজে গান চালায় আর আমি একটু ভিডিও করতেছি। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। বাই বাই।